ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ বের করো। মানে কি? এর মানে হলো একটা বিন্দু ওয়াই অক্ষ থেকে যত দূরে, দূরত্ব যত, মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। আচ্ছা আমি বলি, শোনো। প্রথম কথা হলো, রেখা থেকে বিন্দুর দূরত্ব মানে কি? বিন্দু থেকে বিন্দুর দূরত্ব মানে এই যে দূরত্ব, ওকে। তার বিন্দু, কিন্তু রেখা থেকে বিন্দুর দূরত্ব মানে কি? ধরো এটা একটা রেখা, এটা একটা বিন্দু। এখন রেখা থেকে বিন্দুর দূরত্ব মানে কি? এই যে লম্ব দূরত্বটা, এটাই। অর্থাৎ বিন্দু বিন্দু দূরত্ব এটা, আর রেখা থেকে বিন্দু দূরত্ব লম্ব দূরত্ব। এখন তোমাকে বলছে কোশ্চেনে, সেটা হলো, বলছে এমন একটা বিন্দু যেটা ওয়াই অক্ষ থেকে দূরত্বটা মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। যেমন ফর এক্সাম্পল, ধরো আমি যদি এই বিন্দুটা নিই, দেখো, তাহলে এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এইটা ওয়াই অক্ষ না? তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি? লম্ব অক্ষ। তাহলে অর্থাৎ এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব এইটা, আর মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত? এইটা। আচ্ছা, এখন এইটা কি এটার অর্ধেক হলো? প্রায় সমান মনে হচ্ছে না? তার মানে এই বিন্দুটা কিন্তু কোয়ালিফাই করে নাই। অর্থাৎ আমাকে এখানে এমন বিন্দুর কথা বলা হচ্ছে যে বিন্দুটা, ধরো সেই বিন্দুর নাম দিলাম পি। আমাকে এমন বিন্দুর কথা বলা হচ্ছে, সেই বিন্দুটা হলো পি। তাহলে ওই পি বিন্দুটা এমন ভাবে থাকবে যাতে করে ওয়াই অক্ষ থেকে ওই পি বিন্দুর দূরত্বটা মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বের অর্ধেক হয়। ফর এক্সাম্পল, ধরো আমি যদি এই বিন্দুটাকে পি বলি, দেখো, আমি যদি বলি এই বিন্দুটা পি, তাহলে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কি? এটা। আর মূল বিন্দু থেকে দূরত্ব কি? এইটা। এখন দেখো তো, এই দূরত্বের কি অর্ধেক মনে হচ্ছে? মনে হচ্ছে? আমার তো তিন ভাগের এক ভাগ মনে হচ্ছে। তিন ভাগের এক ভাগ। অর্ধেক হলে এত বড় হইতো, ধরা যায় প্রায় অর্ধেক। কারণ ধরো যদি আমরা অর্ধেক ধরি, তাহলে এই বিন্দুটা কিন্তু একটা বিন্দু হচ্ছে, তার মানে এ কিন্তু কোয়ালিফাই করলো। এখন কথা হলো, শুধু কি এই বিন্দুটাই কোয়ালিফাই করে, না আরো বিন্দু আছে? এরকম যত বিন্দু আছে, অর্থাৎ এরকম যত বিন্দু আছে, সবগুলা বিন্দু একটা রাস্তার উপর থাকবে, ওইটার সমীকরণ বের করো। অর্থাৎ তোমাকে এমন একটা বিন্দুর কথা বলা হচ্ছে, ধরলাম সেই বিন্দুটার নাম পি, তাহলে ওই বিন্দুটা এমন ভাবে থাকবে যাতে করে, যেমন এই ভাষা থাকতে পারে, যেমন ধরো এই বিন্দুটা যদি পি হয়, খেয়াল করো, দেখি আসলে এই বিন্দু পি হওয়ার যোগ্য কিনা। শর্ত কি? শর্ত হলো ওই ওয়াই অক্ষ থেকে ওই পি বিন্দুর দূরত্ব যা হবে সেটা হবে অর্ধেক। কিসের অর্ধেক? মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বে। তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কি? এটা। আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কি? তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব অক্ষ পি থেকে। এখন যদি এই বিন্দুটা, এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক হয়, তাহলে ওকে। তাহলে এখন আমার মনে হচ্ছে কিন্তু দেখো, এটা কি প্রায় অর্ধেক না? দেখো, এটা অর্ধেক না? তার মানে এই বিন্দুটা রাইট, তার মানে এটা পি বিন্দু হওয়ার যোগ্যতা রাখে। তাহলে এরকম আরেকটা পাইলাম, আরো একটা পাইলাম, এবার যতগুলা পি বিন্দু হবে সবাই একসাথে করলে একটা পথ পাবা তুমি। ধরো মনে করো, ধরো এই বিন্দু, ধরো এরকম একটা রাস্তা পাচ্ছ, এই সবগুলা বিন্দু মিলে তাহলে কি হবে সমীকরণটা বের করো। তুমি তো জানো না যে পি বিন্দুটা কি অবস্থা, হ্যাঁ? আচ্ছা, এখন একটা জিনিস বলো তো আগে, এটা জিনিসটা খুব কমন। আচ্ছা আমি যদি বলি যে, ধরো মনে করো একটা বিন্দু দিলাম 2,3, দেখো 2,3, এই যে ভালো করে দেখো, 2,3, তাহলে এটা 2 আর এটা 3, হ্যাঁ, এই দেখো 2 3। আচ্ছা এখন তুমি বলো তো, 2 3 একটা বিন্দু, 2 3, আচ্ছা তাহলে এটা 2, এটা 3। এখন আমি যদি বলি এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব সেটা কি? লম্ব অক্ষ। তাহলে এই দূরত্বটা না? তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি? এটা না? তাহলে এটা কত? 2। তার মানে কি ওই বিন্দুটার ভুজ না? হ্যাঁ। আচ্ছা, আবার যদি এরকম হতো, দেখো -2 3 হতো, দেখো -2 3, তাহলে 1 2 3, এই বিন্দুটা, তাহলে -2 3 মনে করো। তাহলে আমি যদি এখন বলি যে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব, এটা 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 কতটুকু বলো তো? দৈর্ঘ্যটা কত? 2। -2 তো বামে, এই কারণে, কিন্তু দৈর্ঘ্যটা কত? 2 না? তাহলে আমি কি দেখতে পেলাম যে ঘুরে ফিরে কিন্তু এক্সই হচ্ছে, মানে এক্স ভুজের যে ধনাত্মক মানটা। তাহলে আমি বলতে পারি যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্ব হলো এক্স এর মডিউলাস। যে কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি? তার যে এক্স, মানে ভুজ, অথবা তুমি এটাকে বলতে পারো ভুজ, ভুজ বা এক্স এর মডিউলাস। তাহলে সিমিলারলি এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে? ওয়াই এর মডিউলাস বা কোটি। এই দেখো, এই এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 3 হইলো না? তাহলে 3 কি? কোটি না? তার মানে যে কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো তার ভুজের মডুলাস বা এক্স এর মডুলাস, আর এক্স অক্ষ থেকে দূরত্ব হলো ওয়াই এর মডুলাস। তাহলে এখন আসো,
এখন আমি পি বিন্দু জানি না, তো ধরে নিলাম পি বিন্দুটা এক্স ওয়াই ধরলাম। তাহলে এখন বলো কি বলছে, ওখানে বলা আছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। তাহলে এখন বলো তো ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কি এক্স এর মডুলাস, আর এটা হলো অর্ধেক কিসের অর্ধেক, মূল বিন্দু মানে 0 0 থেকে সরাসরি দূরত্ব। এখন তোমরা কি দূরত্ব সূত্র জানো, দূরত্ব সূত্র অথবা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো। এটা এক্স এটা ওয়াই, তাহলে এই দূরত্ব কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না? হ্যাঁ, তাহলে ওই এই দূরত্বটা এই যে এইটার অর্ধেক, সেটা কি ওই দূরত্বটা, তাহলে হলো। এখন তুমি যদি স্কয়ার করো তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 1/4, এখানে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 4 দাও তাহলে 4x স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে 3x স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার। তার মানে 3x স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার, এটা হলো সেই সমীকরণ। ওই এই এই কার্ভের উপর যত বিন্দু আছে সবগুলা বিন্দুই পি, অর্থাৎ সবাই পি হওয়ার যোগ্যতা রাখে। ক্লিয়ার? এটা আঁকতে পারবা গ্রাফ? কোনো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকিয়ে যদি চুপ করে থাকো তাহলে হবে না। কোনো জায়গা যদি বুঝতে না পারো আমাকে বলো, যদি পুরোটাই না বুঝো সেটাও বলো। এখন তোমার এখন জানতে ইচ্ছে হলো আচ্ছা এটা রাস্তাটা কেমন হয়, মানে আসলে বুঝলাম কিন্তু আসলে পি বিন্দুটা কোনটা, আসলে মানে পি বিন্দুর ঘটনা কি, আসলে মানে কোন বিন্দুগুলো হবে। তো টেক্সট বক্স থেকে তো দেখা যাবে, কিন্তু এখানে তোমরা এটা বুঝতে পারবে। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার, তার মানে ওয়াই ইকুয়াল টু কি প্লাস মাইনাস এক্স রুট 3 না? তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স রুট 3 আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স রুট 3। তাহলে এটা কি দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এরকম একটা রেখা। আমি রুট 3 টা সামনে দিই, তাহলে এখানে এম এর মান কত, এখানে রুট 3, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স তো একটা সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, তার ঢাল কত, রুট 3। তার মানে ঢাল রুট 3 মানে কি tan tan থিটা ইকুয়াল টু রুট 3, ঢাল মানে tan থিটা আমরা জানি। ঠিক আছে? আচ্ছা আমি কি ঢালের কনসেপ্ট বলেছি? না, ঢাল কিন্তু সামনে আরো, ঢাল নিয়ে আলাদা করে কিন্তু বলা হয়নি এখনো। আচ্ছা তাহলে এটা তাহলে তোমরা বুঝবা না, এটা পরবর্তী টপিক। তাহলে এই রেখাটা হবে কি, এই এই ওয়াই ইকুয়াল টু এম এক্স একটা মূল বিন্দুগামী রেখা, তার মানে হলো এরকম একটা রেখা। এখানে আসো ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এখানে এম এর মান কত, মাইনাস রুট 3, তাহলে এটা হবে এরকম একটা রেখা। তার মানে বোঝা গেল এইটা আর এইটা, এই রেখাগুলোর উপর মানে এই রেখা দুটো, এই যে এটা অর্থ হলো এই রেখা, অর্থাৎ এই রেখা দুটোর উপর যত বিন্দু আছে সবাই পি। যেমন মনে করো দেখি তো এই বিন্দু পি কিনা, তাহলে এই বিন্দু থেকে লম্ব দূরত্ব সেটা কি এই যে মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক না, দেখো তো। আচ্ছা আবার তুমি বলতে পারো আচ্ছা এটা পি, তাহলে এটাও তো পি হওয়ার কথা। হ্যাঁ, এবার লম্ব দূরত্ব দেখো, সেটা আবার এটার অর্ধেক না। আচ্ছা তুমি যদি বলো এইটা পি, হ্যাঁ এটাও পি, কেন, কারণ এটা লম্ব দূরত্ব এইখান থেকে অর্ধেক না। ওকে, তার মানে কি এইটা এইটা যদি বলো দেখো এটা লম্ব দূরত্ব ওয়াই অক্ষ থেকে, সেটা আবার মূল বিন্দু থেকে দূরত্ব অর্ধেক না। তার মানে কি এই রেখার উপর আর এই রেখার উপর তুমি যে বিন্দুই নাও সবাই পি। তার মানে কি পি এর রাস্তা আমি পেয়ে গেলাম, যে পি কোন রাস্তার উপর থাকবে। 2 3 এটা হলো এই 2 3, আর বি হলো -1 4। এই দুটি স্থির বিন্দু, মানে এদের কোনো নাড়াচাড়া নাই, স্থির বিন্দু যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে। এ ও বি বিন্দু থেকে এমন একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত 2:3 হলে সঞ্চারপথটি বের করো। 2:3 মানে হলো, আগে আমি বলি দাঁড়াও, এ হলো কত 2 3, তাহলে প্রথমে কোন বিন্দু আসলো এ, অর্থাৎ 2 3, তাহলে 2 আর 3, তাহলে 1 2 3, তাহলে এইটা হলো 2 3, এ 2 3। ক্লিয়ার? বি হলো -1 4, আচ্ছা -1 মানে বামে 1 আর 4 মানে উপরে 4, তার মানে এই বিন্দুটা, মানে বি হলো -1,4, তাহলে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। আচ্ছা এই দুটো ফিক্স, এটা নড়াচড়া করবে না। এখন তুমি একটা পি বিন্দু মনে করো, তুমি এমন ভাবে চলবা যাতে করে তোমার দূরত্বের অনুপাত হয় 2:3, মানে হলো এ থেকে যদি তোমার দূরত্ব 2 হয় তাহলে বি থেকে যেন 3 হয়, এই হিসাবে তুমি চলবা। তাহলে এমন ভাবে, তাহলে তুমি তোমার চলার পথটা কেমন হবে, এটা সবসময় চলতে হবে। অর্থাৎ তুমি যখনই ওই রাস্তা ধরে চলবা, ওই রাস্তার উপর যেখানেই তুমি থাকো না কেন, এ থেকে তোমার দূরত্ব যদি 2 হয়, 2 একক হয়, তাহলে ওই সময় যেন বি থেকে 3 একক হয় দূরত্ব, এইটা সবসময় ফিক্স থাকবে। বুঝছো? ধরো ধরো কথা কথা ফর এক্সাম্পল আমি চেক করি, ধরো এই বিন্দুটা দিয়ে দেখো, আচ্ছা এইটাকে যদি 2 ধরি তো সেই হিসেবে এটা 3 হবে কিনা। আচ্ছা ধরো ধরো এ থেকে দূরত্ব না, মানে এটা হিসাবে হওয়া উচিত না, মানে এইটা এই যে এ থেকে 2 হলে বি থেকে 3 হতে হবে। তাহলে এ থেকে দূরত্ব যদি 2 হয়, দেখো তো 2 হলে 1 মানে এরকম হচ্ছে, তাহলে এইটাকে সেই স্কেলে 3 হচ্ছে কি, দেখো তো 1, এই যে হয়ে যাচ্ছে।
দেখো, এই যে এ থেকে দূরত্ব যদি 2 হয়, 2 স্কেল মানে 2 একক, তাহলে 3 ওই সেম স্কেলে বি থেকে 3 একক হচ্ছে না? তার মানে কি এই বিন্দুটা পি হওয়ার যোগ্যতা রাখে। তো এটা একটা বিন্দু পাইলাম, এরকম আরো অনেক বিন্দু আছে, এই সবাইকে মিলে সবগুলো পি মিলে কোন রাস্তাটা পাবো, যাতে করে যে কোনো মুহূর্তে পি থেকে এর দূরত্ব যদি 2 একক হয়, সেটা 2 কিলোমিটার হোক আর 2 সেন্টিমিটার হোক, তাহলে ওই সময় বি থেকে যখন দূরত্বটা 3 একক হয়, তাহলে পি বিন্দুটা এখন এখন পি বিন্দু হওয়ার যোগ্যতা তো একটা বিন্দু রাখবে এমন না, অনেক বিন্দু এই যোগ্যতা রাখতে পারে। সেই সব বিন্দুর চলার পথ কেমন হবে? যে কোনো বিন্দু পি ধরে না, ধরো এটা এক্স ওয়াই, তাহলে এখন তুমি এই পি থেকে এ এর দূরত্ব বের করো, তাহলে এটা পি এ, আর পি থেকে বি নাও, তাহলে এটা পি বি। তাহলে বলা আছে যে পি এ যদি 2 হয়, তাহলে পিবি হবে 3, তো অনুপাত আমাদের এটা কিন্তু এক্সাক্ট 2 আর 3 না, এটা 20 আর 30 হতে পারে, 200 300 হতে পারে, অথবা 4 বা 6 কাটাকাটি করে যদি 2:3 হয়। তাহলে পি এ, এখন বলো দুইটা বিন্দুর দূরত্বের সূত্র আছে। আচ্ছা, এটা এটা কি তোমরা পড়ছো, দুই বিন্দুর দূরত্বের সূত্র? হ্যাঁ, ও, তাহলে আমি তো কিছু জিনিস ধরে নিচ্ছি তোমরা জানো, তারপর শুরু করছি। আচ্ছা, তো দেখো, তুমি কি দুইটা বিন্দুর দূরত্বের সূত্র জানো? আচ্ছা, দুই বিন্দুর দূরত্বের সূত্র হলো, ধরো পি থেকে এর দূরত্ব বের করবো, তাহলে সূত্র হলো এই যে এক্স, যে কোনো একটা এক্স এর পার্থক্য স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ যে একটা এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস 3, এই রুট দিবা, তাহলে এটা হবে এই দূরত্বটা পেলাম। তাহলে এই দূরত্ব যদি 2 হয় অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তাহলে এই দূরত্ব 3 হতে হবে। এই দূরত্বটা কত? এই দূরত্ব সেম সূত্র, এক্স মাইনাস 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 1, তার মানে এক্স প্লাস 1, আর এখানে হবে ওয়াই মাইনাস 4, মানে পার্থক্য আর কি, তাহলে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে এটা 3 হতে হবে। এখন তুমি দুই পাশে স্কোয়ার করো, তাহলে 4/9 স্কোয়ার রুট কেটে যাবে, তারপর হিসাব নিকাশ করে এদিক ওদিক করে একটা সমীকরণ পাবা, বের করো। এখন কত উত্তর আসছে বলো? আচ্ছা, এটা কিসের সমীকরণ? তার মানে একটা বৃত্ত বরাবর থাকবে, বৃত্ত বরাবর।